শীত আসলেই মনে হয় প্রত্যেকটা ঘরে উৎসব শুরু হয়। একদিকে পিঠে খাওয়ার উৎসব, অন্যদিকে পিকনিক বনভোজনের উৎসব। তো কোথায় আমরা আজকে পিকনিকে চলে গিয়েছিলাম আর কি করলাম অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পেজের সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। আমরা কালকে পিকনিকের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে আমরা অনেকেই যাচ্ছিলাম, মাহমুদা আপু থেকে মাহমুদা মেয়ে ছেলে সবাই যাচ্ছিলাম, সোনিয়া আপু, সানজিদা আপু থেকে সবাই গিয়ে আমরা গোলাপি আপু যেহেতু আমাদের মোরগ পোলাও খাওয়াবে বলেছে, এজন্য গোলাপি আপুর বাসায় প্রথমে যাই। সেখানে আপু রান্না বান্না করে রাখে এইভাবে হাঁড়িতে চারিদিকে মুখ বেঁধে। তো আমি একটু ভিডিও করছিলাম, আপু যখন হাঁড়ি ওপেন করে খাবারটা ওপেন করে তখন। তো যাই হোক এইভাবে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আপু খাবারগুলো মাশাআল্লাহ এত বেশি গন্ধ বাড়াচ্ছে, খাবারগুলো ঝাঁকিয়ে সবকিছু সুন্দর করে একসাথে মিলিয়ে নিচ্ছিল। আর এদিকে মাহমুদ আপু সব খাবারগুলো একটা সসপ্যানে উঠিয়ে নিচ্ছে, কারণ আমরা যেখানে যাব সেখানে যেতে একটু সময় লাগে। তো সেজন্য এই সসপ্যানে নিয়ে নিচ্ছিল যাতে খাবারগুলো নষ্ট না হয়ে যায়, আর হাঁড়িতে তো আর নিয়ে যাওয়া যায়। আপু একে একে সব খাবারগুলো নিয়ে নিচ্ছিল সুন্দর করে, আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম। আর এদিকে সানজিদা আপুদের আসতে সময় লাগছিল, এর জন্য অপেক্ষা করছিলাম। তো সবাই যখন একসাথে হয় এই তো আমরা আবার অটোতে উঠে যাই। এখানে তো আমি একটা পুচ্চুর সাথে বকবক করতে করতে যাচ্ছিলাম। পুচ্চুগুলোর অবস্থা দেখুন কি এক্সাইটেড। আসলে ছোট বাচ্চারা এরকমই কোথায় যাওয়ার কথা, বড়দের থেকে ছোটরা বেশি খুশি হয়, কারণ তারা সারাদিন দৌড়দৌড়ি আর ঝাপাঝাপি করতে পারে। তারপরে আমরা যেহেতু নৌকা দিয়ে পার হয়ে যাব আর সেখানে যাব আখের ক্ষেত। তো আখের ক্ষেতটা অনেক দূরে, আর এখানে নদী নৌকা করে আমাদের যেতে হবে প্রথমে। তো এদিকে আমার বড় ছেলেরা ব্যাগ নিয়ে যাচ্ছিল, তো তাদের বললাম আমার এই ব্যাগটাও নিয়ে যাও, যেহেতু আমি পটলা ডুইতে খুব একটা পছন্দ করি নিয়ে বাড়ানো, তাদের আমি দিয়ে দিই। তো তারপরে একে একে আমরা সবাই নৌকাতে উঠানোর জন্য রেডি হই। তো সবাই একে একে নৌকোতে উঠছিল, আর এইদিকে তো সাফওয়ান অনেক কান্না করছিল দৌড়ঝাঁপ করার জন্য, কিন্তু সানজিদা আপু ওকে চেপে ধরে, যেহেতু নদীর ব্যাপার সবাই বুঝতেই পারছেন, ছোট বাচ্চারা একটু ঝাপাঝাপি করলে পড়ে যাওয়ার চান্স আছে। এখানে সবাই একে একে নৌকাতে উঠছিল আর আমি সবাইকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। পরিবেশটা খুবই বেশি ভালো ছিল, একটু রোদ ছিল, কিন্তু এখন যেহেতু উইন্টার টাইম সেহেতু রোডটাও মনে হচ্ছিল খুবই বেশি ভালো লাগে। আমরা সবাই পার হয়ে যাই। এদিকে নৌকাতে তো সবাই দেখছিলাম যে নৌকা থেকে ঝাঁপ দিচ্ছে ছোট বাচ্চারা, দিয়ে গোসল করছে। তো সেই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, তো সেটাও আমি একটু ভিডিও করে। অনেক দিন থেকে আসলে পিকনিকে সেরকম যাওয়া হয়নি, থেকে এসেছি সেই লং ট্যুর, তারপরে আর কোনো আমাদের পিকনিক হয়নি। তো ভাবলাম পিকনিকও করা হবে আর সবাই মিলে একটু মজা করা, এই জন্যই আমরা চলে যাই সবাই মিলে। তো সেখানে গিয়ে আবার আমাদের আরেক সমস্যা হয় যে সেখান থেকে অনেক দূর হেঁটে যেতে হয়। তো আমি যেহেতু একটু অসুস্থ সেজন্য বললাম যে আমি হেঁটে যেতে পারবো। আপুর ওখানে গোলাপি আপুর ভাই থাকে, তো ওর ভাইয়েরই একটা ভ্যান ছিল, সে ভ্যানটা নিয়ে আসে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু সেখানে অনেকগুলো ব্যাগ থাকে, খাবারের ব্যাগ আবার এমনি অনেক কিছুরই ব্যাগ, তো সেটা তো অনেক কষ্টদায়ক হয়ে যাবে হেঁটে যাওয়া। এজন্য আমরা সবাই ভ্যানে একে একে চেপে যাই, আর কয়েকজন মোটরসাইকেলে, দুইজন মোটরসাইকেলে যাই, তারপরে আমরা ভ্যানে করে যাই। কিন্তু সবচেয়ে আমাকে ভালো লেগেছে এই জিনিসটা, এই গ্রামের মাটির রাস্তাতে ভ্যানে করে যাওয়াটা সত্যি অসাধারণ। যারা গ্রামে এইভাবে যাতায়াত করেন ভ্যানে করে মাটির রাস্তায়, তারাই বুঝবেন এটা কত ভালো লাগার একটা জিনিস। আমার তো খুবই বেশি ভালো লাগছিল এরকম মেঠো পথে গ্রামের পথ দিয়ে যেতে। আমি তো আপুদের বারবার বলছিলাম আমার পরে এরকম লাগবে জানি না, বাট এই জিনিসটা আমার খুবই বেশি ভালো লাগলো যে আমি ভ্যানে করে যেতে পারি। তো তারপরে আমরা ফাইনালি চলে যাই আমাদের গন্তব্য স্থানে। তো সেখানে গিয়ে দেখি আখের গন্ধ বের হচ্ছে, মানে গুড় তৈরি করা হচ্ছে, আখের রস জাল দেওয়া হচ্ছে। আর এদিকে তো বাচ্চারা মনে হচ্ছিল যে প্রাণ ফিরে পেয়েছে, বদ্ধ বাড়িতে থেকে তাই তারা তো কি দৌড় দিয়েছে, মানে ওখানে পৌঁছাতে তাদের দৌড় আর ঝাপাঝাপি আর লাফালাফি শুরু হয়ে গিয়ে। এদিকে আমি আখের একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আমরা যখন যাই তখন বাজছিল দুপুর 1টা, তখন থেকে আমি রস জাল দিতে গিয়ে দেখি কিন্তু এই গুড় তৈরি হয় কোন বিকেলে। যাই হোক এখানে রস জাল দিচ্ছিল, আর এখানে বাচ্চাগুলো দেখুন কি অবস্থায়, সবাই কত খুশি হচ্ছিল। আর এখানে আগে থেকে কিছুটা গুড় তৈরি করা ছিল, যেগুলোর ভিডিওগুলো আমি একটু করে নিই। তো এদিকে আপুরাও আমার পিছনে আসছিল, আর আমি চারিপাশটা একটু দেখে নিচ্ছিলাম। তো খুবই বেশি ভালো লাগছিল। আসলে এই জিনিসগুলো আমাদের খুবই বেশি আনন্দ দেয়, সবাই একসাথে থেকে মজা করা, আনন্দ করা, কথা বলা। যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে একটু লাইক দিয়ে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।